পাওয়ার মানে শুধু টাকা বা পদ নয়, ক্ষমতা মানেই হলো মানুষকে বোঝা, সময়কে নিয়ন্ত্রণ করা আর সঠিক কৌশল ব্যবহার করে নিজের জায়গা তৈরি করা। ওয়েলকাম টু রিডিং কর্নার ওয়ার্ল্ডে। আজকে জানব দ্য 48 লজ অফ পাওয়ার বইয়ের সেরা 10টি শক্তির আইন, যা আমাদের শেখায় কিভাবে মানুষ প্রভাব তৈরি করে এবং টিকে থাকে ক্ষমতার খেলায়। চলো শুরু করি। ব্রেইন ল 1। আপনার মাস্টারের থেকে কখনো উপরে ওঠার চেষ্টা করবেন না। সবসময় আপনার শিক্ষকদের সম্মান দিবেন, তাদের বড় করে দেখাবেন। যদি আপনি তাকে ছোট দেখান, তারা কষ্ট পাবে। উদাহরণ, আপনি অফিসে নতুন আইডিয়া দিলেন, বলেন, এটা আমার বসের ভাবনা থেকে অনুপ্রাণিত। সে খুশি হবে আর আপনার উপর তার আস্থা বাড়বে। শিক্ষা, অন্যকে শক্তিশালী অনুভব করাও, তাতেই তোমার পথ খুলে যাবে। ল 2। যত কম বলবে তত শক্তিশালী হবে। বেশি কথা বললে নিজের মূল্য কমে যায়। উদাহরণ, একটা মিটিংয়ে সবাই চিৎকার করছে, আর আপনি শুধু একবার শান্তভাবে বললে, লেটস ফোকাস, সবাই আপনার কথাই মনে রাখবে। শিক্ষা, নীরবতা কখনো কখনো কথার থেকেও শক্তিশালী। ল 3। একজন দাবাড়ু কখনো তার পরের চাল দেখায় না, ঠিক তেমনি তোমার পরিকল্পনাও রহস্যে রাখো। শিক্ষা, রহস্যই শক্তি। ল 4। মানুষকে আপনার উপর নির্ভরশীল করুন। যতক্ষণ মানুষ আপনাকে দরকার মনে করবে, তারা আপনার বিরুদ্ধে যাবে না। উদাহরণ, যদি তুমি একমাত্র ব্যক্তি হও যে কোনো জটিল কাজ সমাধান করতে পারে, তাহলে সবাই আপনাকে চাইবেই, এমনকি আপনার প্রতিদ্বন্দ্বীরাও। শিক্ষা, নির্ভরতা মানেই নিয়ন্ত্রণ। ল 5। নিজেকে রাজকীয়ভাবে উপস্থাপন করো। আপনি যেমন আচরণ করেন, মানুষ আপনাকে সেভাবেই দেখবে। উদাহরণ, যদি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলো, সঠিকভাবে পোশাক পরো, তাহলে কেউই সহজে। প্রিয় বইপ্রেমী বন্ধুরা, এর পরের ভিডিওতে আপনারা কোন বই সম্পর্কে জানতে চান আমাদের কমেন্টে জানান। ভিডিও যদি আপনার উপকারে আসে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চেয়ে ভালো কিছু করুন।